ফেনীতে গত ২৪ ঘন্টায় রেকর্ড পরিমাণ ৩৯৯ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে সকাল ৬টা পর্যন্ত। এবং ফুলগাজী এবং পরশুরামে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর অন্তত ১৫টি বাঁধে ভাঙনের খবর আমরা পেয়েছি, যেখানে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। ১৫০টির বেশি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। মানুষের যে দুর্ভোগ সেটি আসলে আরও বেশি দীর্ঘায়িত হচ্ছে, কারণ এই বন্যার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার আগে থেকে কোনো সতর্কতা বা কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আর অন্যদিকে গতকালকে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের ফলে কিন্তু মানুষের পুরো রাত জুড়েই কিন্তু এখানকার ফেনীর মানুষ কিন্তু আতঙ্কে একটি রাত পারাপার করেছেন। এখনো পর্যন্ত বৃষ্টি কমার কোনো সম্ভাবনা আসলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়নি, কারণ বলা হচ্ছিল যে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাতটা আরও বেশি সংখ্যক কিন্তু বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি ইন্টারনেট সংযোগের কথা বলি, ইন্টারনেট সংযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ফুলগাজী এবং পরশুরামে, যেখান থেকে আসলে ইন্টারনেটের পাশাপাশি বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছিলাম যে ফুলগাজী এবং পরশুরামের আঞ্চলিক যে মহাসড়ক রয়েছে, আঞ্চলিক সড়কগুলোতেও কিন্তু যান চলাচল একেবারে বন্ধ হয়ে গিয়েছে এবং প্রতিনিয়তই ভারতের উজান থেকে অর্থাৎ ত্রিপুরা অঞ্চল থেকে বৃষ্টিপাতের ফলে উজানের যেই পানি সেটির আসলে চাপ এবং প্রভাব পড়ছে কিন্তু ফেনীর মুহুরী নদীতে। ফুলগাজীতে এখন পর্যন্ত আমরা 5টি বেড়িবাঁধ ভাঙনের খবর পেয়েছি এবং পরশুরামের সিলোনিয়া, কহুয়া সহ অন্তত 10টি বেড়িবাঁধ ভাঙনের খবর আমরা নিশ্চিত হয়েছি, যেখান দিয়ে আক্রান্ত হয়েছেন শ্রীপুর, উত্তর শ্রীপুর। এছাড়াও আমরা সিলোনিয়া, গদানগর, ফুলগাজী, পরশুরামের সিলোনিয়া, গদানগর সহ বিভিন্ন স্থানে অন্তত 15টি বেড়িবাঁধ ভাঙন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আসলে যে উদ্ধার অভিযান বা তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য সচেতন করা হচ্ছে। প্রায় ২৫০০-এর মতো স্বেচ্ছাসেবীরা আসলে প্রস্তুত রয়েছে বা তারা মাঠ পর্যায়ে কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো একটি বাঁধ ভেঙে একটি পরিবারের পুরো ঘরই কিন্তু ঘরের বেশিরভাগ অংশই এখান দিয়ে নিয়ে চলে গেছে। আর এছাড়া আমরা এই মুহূর্তে রয়েছি ফুলগাজীতে। আর যদি ফেনী শহরের কোথাও যদি বলি, ফেনী শহরেও কিন্তু জলাবদ্ধতার কারণে পুরো শহরে যে পরিমাণে পানি, অর্থাৎ মানুষ যে পরিমাণে পানিবন্দী রয়েছেন সেটি কিন্তু এখনো পর্যন্ত কাটেনি, কারণ সকাল থেকেই সেই পানির পরিমাণ কিন্তু আমরা বৃদ্ধি হতে দেখেছি। আর এছাড়াও পরশুরামের সাথে আসলে যোগাযোগ স্থাপন করাটা অনেকটাই দুঃসাধ্যকর, সেখানে প্রশাসনের কারোর সাথেও আসলে যোগাযোগ করাটাই সম্ভব হচ্ছে না। আঞ্চলিক মহাসড়ক বন্ধ, এর পাশাপাশি আসলে ইন্টারনেট সংযোগ পুরোপুরিভাবেই কিন্তু বন্ধ রয়েছে। এর পাশাপাশি বিদ্যুতের যে সাব অফিসগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই যে পানি দ্বারা আক্রান্ত হওয়ার ফলে সেই সাব স্টেশনগুলোও কিন্তু তারা বিদ্যুৎ সরবরাহ করতে পারছেন এবং বিদ্যুৎ সরবরাহ কিন্তু পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। এবং এই যে বাঁধ ভাঙছে, এই বাঁধ ভাঙার এটি কিন্তু নিয়মিতই কিন্তু এর সংখ্যা আসলে বাড়ছে। 15টি বাঁধের যে পানির স্রোত, এই পানির স্রোত কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে এখনো পর্যন্ত 179 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে এই পানি প্রবাহিত হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সেবা এবং জরুরি অবস্থা আসলে ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি খাদ্য সহায়তা, অর্থাৎ আশ্রয় কেন্দ্রের মানুষকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে দিক নির্দেশনা ঘোষণা করা হচ্ছে। তবে ফুলগাজী পরশুরামের মানুষ আসলে আচমকাই কোনো প্রকার কোনো জরুরি প্রয়োজন ছাড়া, আমরা জানি যে 24-এর বন্যার ভয়াবহতা, 24-এর বন্যা থেকে এখানকার মানুষ এখনও আসলে যে সেই ক্ষয়ক্ষতি কেটে উঠতে পারেনি। তার মধ্যেই এখনকার অপ্রস্তুত অবস্থায় এই বন্যা আসলে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানকার মানুষ আসলে তারা ক্ষোভ জানাচ্ছেন যে বছরের পর বছর গেল এবং সম্প্রতি সময় 24-এর যে ভয়াবহ বন্যা পারাপার হওয়ার পরও বেড়িবাঁধগুলোকে স্থায়ী বা টেকসইভাবে নির্মাণ করা হয়নি, বরং অতীতের ন্যায় এই যে বেড়িবাঁধগুলো নির্মাণ করা হয়েছে সেখানেও আসলে অর্থের যেই ঝনঝনানি এবং বেড়িবাঁধ নির্মাণের নামে ঠিকাদার এবং পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের যেই কর্মকাণ্ড, সেগুলো আসলে আবারও এখানকার মানুষ ক্ষোভ জানাচ্ছেন।
সব কিছু মিলিয়ে আমার কাছে ফুলগাজীর যে বন্যা পরিস্থিতি, ফুলগাজী পরশুরাম এবং ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে এখনকার মতো ফুলগাজীর উত্তর শ্রীপুর থেকে এই ছিল সর্বশেষ।